ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। রাষ্ট্র যখন এই ব্যবস্থাটা নিবে, ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড নিশ্চিত করতে পারবে, তখনই আমরা আশ্বাস পেতে পারবো। আমরা চাই না যে কোনো ধর্ষক পালিয়ে যাক, কোনো ধর্ষক আইনের হাত থেকে বেরিয়ে যাক। যেই ধর্ষকগুলো, আসিয়ার যে খুনিগুলো, তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তারা যেন অবিলম্বে মৃত্যুদণ্ড পাক। এবং আমরা এই রকম শিশুগুলো, এই নারীগুলো যেন আর মারা না যায়, আর কোনো নারী বা শিশুকে যেন আমাদের হারাতে না হয়, সেই তাদের বিচারের দাবিতে আমরা মূলত আজকে রাজুর সামনে দাঁড়িয়েছি। শাস্তি এখানে একটাই ভাইয়া, এখানে আর কোনো কথা নাই। এখানে মৃত্যুদণ্ড দাও। আমরা চাই এটা আরো নিকৃষ্টতম মৃত্যুদণ্ড হোক, যেটা আর 10টা মানুষ দেখুক, আর পুরো দুনিয়া দেখবে, পুরো দুনিয়া দেখে তারা যাতে তাদের মনের মধ্যে ভয় হয়, তারা সেটা কল্পনা যদি না করতে পারে, এর পরবর্তীতে এরকম করে তাদের চিন্তা ধারণা তো যাতে না আসতে পারে, তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হোক, তাদেরকে গণপিটুনি দেওয়া হোক, তাদেরকে সব ধরনের অক্ষম করা হোক, জনগণের হাতে করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমরা মনে করি যে ধর্ষণের শাস্তি একটা সঠিক আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হওয়া উচিত। তাতে করে আসলে যে ধর্ষক, তার আসলে একটা মনের মধ্যে এমন একটা ভয় থাকবে যে সে আসলে চাইলেও কোনো একটা নারীকে হ্যারাস করা, মলেস্ট করা বা ধর্ষণ করার মতো জায়গায় সে যেতে পারবে না। আইনি ব্যবস্থাকে শক্তিশালী করার মধ্য দিয়ে একমাত্র ধর্ষকের সঠিক বিচারের ব্যাপারটা নিশ্চিত করা যাবে। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু আইনি প্রক্রিয়াগুলো এখানে দুর্বল অবস্থা, এবং আইনি প্রক্রিয়াগুলোকে আসলে সঠিকভাবে এখানে বাস্তবায়ন করছে না, অ্যাক্টিভ করছে না। এটার একমাত্র কারণ হচ্ছে এখানকার যে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামো আসলে এই ব্যাপারটা আমাদেরকে বলছে, বোঝাচ্ছে যে আসলে নারীদের এই ব্যাপারগুলো নিয়ে তারা খুব বেশি কনসার্ন না। আমরা দেখলাম যে এখানে যে একের পর এক ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যে জাহাঙ্গীর, তিনি আসলে একের পর এক এমন বক্তব্য দিচ্ছেন যেটা করে আসলে মব কালচারগুলোকে অনেক বেশি উস্কে দেওয়া হচ্ছে এবং নারী নির্যাতনকে আরো অনেক বেশি প্রমোট করা হচ্ছে। আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে রোজার সময়, আসলে রোজার সময়টাকে কেন্দ্র করে আসলে এখানে নারীদের ওপর যে নারীরা যে ইফটিজিংয়ের শিকার হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। তা আমরা বলতে চাই যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যার হাতে আসলে বাংলাদেশের জনগণ নিজেদের যে নিরাপত্তার ভার দিয়ে বসে আছেন, তাহলে সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই কথাটা বলা মানায়? তাহলে তার এই বক্তব্যটা আসলে কি মেসেজ দিল? তার এই বক্তব্যটা আসলে মেসেজ দিল যে নারীদের ওপর চাইলে একজন ইফটিজার সে যে কোনো আচরণ করতে পারে। বা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কদিন আগে আমরা দেখলাম যে রাজু ভাস্কর্যের মতো একটা জায়গায়, এখানে এরকম দিনের আলোয়, এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী, গ্রন্থাগারের একজন কর্মচারী, সে এখানে কিভাবে একজন ছাত্রীকে যৌন হ্যারাস করতে পারে। এবং আমরা এও দেখলাম যে এর পরবর্তী সময় এখানে মব ক্রিয়েট করে তৌহিদি জনতা, তারা থানা থেকে সেই ইফতিজারকে ছাড়িয়ে নিয়ে আসে এবং তার গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসে। তাহলে এই এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে আইনি ব্যবস্থা কেন শক্তিশালী হচ্ছে না? এর একমাত্র কারণ হচ্ছে কারণ এখানকার রাষ্ট্র ব্যবস্থা, তারা মনেই করে যে নারীদের আসলে এই নিরাপত্তার ব্যাপারটা তাদের দায়ভার না। ফলে আমরা বলতে চাই যে যেই রাষ্ট্র এই বড় অংশের জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তাহলে সেই রাষ্ট্রকে অবশ্যই এখানে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার জন্য এখানে পদত্যাগ করতে হবে। সরকারকে আমি এই মেসেজটা দিতে চাই, ডক্টর ইউনূসকে আমি এই মেসেজটা দিতে চাই যে যেই নারীদের অংশগ্রহণের জন্য সে আজকে বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা হিসেবে বসার সুযোগ পেয়েছে, তাহলে তার অবিলম্বে উচিত যে ধর্ষণের ঘটনার সাথে যারা যুক্ত, যে সিস্টেম যুক্ত, সেই সিস্টেমকে অবশ্যই এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এবং যারা ধর্ষক হিসেবে নির্ধারিত হয়েছে তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনা এবং এই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তার আইন ব্যবস্থাকে আরো শক্তিশালী করা। নয়তো অবিলম্বে শেখ হাসিনাকে যেভাবে এখানকার জনগণ উচ্ছেদ করেছে, তাহলে এই সরকার ব্যবস্থা কিন্তু আজীবন টিকে থাকতে পারবে না।